হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের যে এই টপিকগুলো ভেক্টর স্পেস, লিনিয়ার কম্বিনেশন, স্প্যান, বেসিস আর ডাইমেনশন, এই টপিকগুলো আমরা আজকে একটু আলোচনা করব। তো শুরুতে একটু বলি যে আমি কোনো এই বিষয়গুলোর উপর আমি কোনো এক্সপার্টিস না, আমি জাস্ট আমার কোর্সের প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করার জন্য আমি ভিডিওটা শুট করতেছি। তো তোমাদের যাদের একটু হলেও হেল্প হবে তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? তো শুরুতে আমরা দেখবো হচ্ছে ভেক্টর স্পেসটা আসলে কি। তো স্পেস জিনিসটা আসলে কি, স্পেস বলতে আমরা নর্মালি বুঝি হচ্ছে একটা জায়গা, তাই না? আমাদের একটা জায়গার দরকার হয় বিভিন্ন, ধরিয়ে যদি আমরা চিন্তা করি এইভাবে যে এটা একটা রুম আছে, রুম এটা একটা স্পেস, তাই না? এই রুমে আমরা কি করতে পারি? আমরা হাঁটতে পারি, আমাদের ইচ্ছা মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি, তাই না? এই স্পেসে আমরা এই কাজটা করতে পারি। সেম ভাবে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল স্পেসের প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন হয় হচ্ছে ম্যাথমেটিক্যাল স্পেস। ম্যাথমেটিক্যাল স্পেস, স্পেস গুলা কি কি হইতে পারে? আমাদের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল স্পেস আছে। তো স্পেস গুলা কি হইতে পারে? নাম্বার লাইনের স্পেস হইতে পারে, ভেক্টরস এর স্পেস হইতে পারে, তারপরে এরকম বিভিন্ন স্পেস হইতে পারে, তাই না? আজকে আমরা সেই জিনিসটাই পড়বো হচ্ছে ভেক্টর স্পেস। মানে যেখানে হচ্ছে আমরা আমাদের এমন একটা স্পেস থাকবে যেখানে ভেক্টর থাকবে আর কিছু কন্ডিশন অ্যাপ্লাই হবে। তো ভেক্টর স্পেস কি, আমরা যদি একটু ডেফিনেশনটা দেখি, তো আমরা যদি দেখি ভেক্টর স্পেস, এটা সহজভাবে কিভাবে বলবো? আমরা সহজভাবে, ভেক্টর স্পেস ইজ এ সেট অফ ভেক্টরস দ্যাট ইজ ক্লোজড আন্ডার ভেক্টর এডিশন। এই যে এটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ক্লোজড হইতে হবে আন্ডার ভেক্টর এডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টর স্পেস। আমরা এভাবে বলতে পারি, আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে এ ভেক্টর স্পেস ওভার অ্যান আরবিটারি ফিল্ড কে ইজ নন এমটি সেট ভি। আমাদের কাছে যদি একটা সহজ কথা, আমাদের কাছে যদি একটা স্কেলার থাকে, একটা স্কেলার ফিল্ড থাকে কে, এবং নন এমটি সেট থাকে ভি, এই ভিটা হতে হবে হচ্ছে নন এমটি সেট। নন এমটি সেট, তাহলে এই ভিটা হচ্ছে আমাদের নন এমটি সেট হুজ এলিমেন্টস আর কল্ড ভেক্টরস for which two operations are prescribed. The first operation called vector addition assigned to the sphere of vector u and v in v, a vector denoted by u plus v, their sum. The second operation is called scalar multiplication. অর্থাৎ আমাদের সহজ কথায় আমাদের কাছে একটা স্কেলার ফিল্ড থাকলো কে এবং নন এমটি সেট থাকবে ভি, যেটা একটা ভেক্টর আর কি। তো এখন আমাদের যদি ইউ কমা ভি, আমরা ইউ আর ভি আমরা দুইটা ভেক্টরস নেব যেটা ভি তে বিলং করে, ভেক্টরস থেকে দুইটা এলিমেন্ট আমরা নিলাম, এবং ইউ প্লাস ভি তাদের যে অ্যাডিশনটা হবে, তাদের যে সাম হবে, সেটাও আমাদের ভেক্টরের ভিতরে থাকবে। সহজ কথায় আমরা যদি একটা নাম্বার লাইন চিন্তা করি, আমরা যদি ধরো হচ্ছে নাম্বার 0 1 2 3, তারপরে এটা মনে করো হচ্ছে 4, এটা হচ্ছে 5, আমরা যদি নাম্বার লাইন চিন্তা করি, তাহলে আমাদের এই যে নাম্বার লাইনে আমরা যদি এই যে নাম্বার লাইন থেকে আমরা 2 আর 3 নিলাম, রিয়েল নাম্বার থেকে বা ন্যাচারাল নাম্বার থেকে আমরা 2 আর 3 নিলাম, হ্যাঁ, ধরো নাম্বার থেকে, তাহলে 2 আর 3 যোগ করলে হচ্ছে অ্যাডিশন করলে 5 হয়। এটাও কিন্তু নাম্বার লাইনে বিলং করে, তাই না? সেম জিনিসটাই আমরা বলতেছি, আমরা যদি ভেক্টর উপাদান থেকে দুইটা নিলাম, তাদের অ্যাডিশন করলাম, সেটাও কিন্তু ভেক্টরে বিলং করে, ঠিক আছে? এবার হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। এই যে আমরা একটা ফিল্ড নিলাম, এটাকে বলা হয় হচ্ছে স্কেলার ফিল্ড, ঠিক আছে? এই যে স্কেলার ফিল্ড নিলাম, তো এই ফিল্ড আমরা যদি এই যে আলফা নিলাম, আলফা বিলং টু কে, এই যে স্কেলারটা নিলাম সেটা হচ্ছে এই ফিল্ড থেকে নিলাম, তাহলে তাহলে আমাদের যে কি বলে এইটাকে আমরা, তাহলে যদি আমরা এই যে আলফা আর ভেক্টর তো ভি, এটা যদি স্কেলার মাল্টিপ্লিকেশন করি, তাও সেটা কিন্তু ভেক্টরেই থাকবে, তাও সেটা ভেক্টরে বিলং করবে, ঠিক আছে? তো এই ভেক্টর স্পেসটা যেটা বললাম, এটা কিছু এক্সিওমস হোল্ড করে, সেই এক্সিওমস গুলো আমরা দেখবো। কিছু এক্সিওমস হোল্ড করে, যেমন এক্সিওম গুলো কি, অ্যাডিশন অফ কমিউলেটিভ, অ্যাডিশন অফ কমিউলেটিভ, সরি অ্যাডিশন অফ কমিউটেটিভ, হ্যাঁ একটু ভুল হয়েছে, অ্যাডিশন অফ, অ্যাডিশন অফ কমিউটেটিভ, সিও এম 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 ইউ টি এ টি আই ভি ই, অ্যাডিশন অফ কমিউটেটিভটা আসলে কি? কমিউটেটিভ বলতেছে ফর অল ভেক্টরস, আমাদের ফর অল ভেক্টরস, এটা হচ্ছে ফর অল ভেক্টরস ইউ ইউ কমা ভি বিলংস টু ভি, এই দুইটা ভেক্টর নিলাম যেটা ভি থেকে বিলং করে, তাহলে আমাদের আমরা লিখতে পারি ইউ প্লাস ভি ইকুয়াল টু ভি প্লাস ইউ, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাডিশন অফ কমিউটেটিভ। তারপরে হচ্ছে অ্যাডিশন অফ অ্যাসোসিয়েটিভ, অ্যাডিশন অফ অ্যাডিশন অফ অ্যাসোসিয়েটিভ, এ এস এস ও সি আই এ টি আই ভি। অ্যাডিশন অফ অ্যাসোসিয়েটিভটা আসলে কি? অ্যাডিশন অফ অ্যাসোসিয়েটিভ হচ্ছে ফর অল ভেক্টরস, সেম জিনিস, ফর অল ভেক্টরস ইউ কমা ভি বিলং টু ভি,
ইউ কমা ভি, ইউ ভি আর ডাব্লিউ, তিনটা এলিমেন্ট নিলাম আমরা ভেক্টর থেকে, এবং এটাকে আমরা লিখতে পারি ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই যে ইউ প্লাস এই যে ব্র্যাকেটের ভিতরে ভি প্লাস ডাব্লিউ লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যাডিশন অফ অ্যাসোসিয়েটিভ ব্লক। বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে এক্সিস্টেন্স অফ জিরো ভেক্টর। আমাদের এক্সিস্টেন্স অফ জিরো ভেক্টর থাকতে হবে। এটার মানেটা আসলে কি? এটা হচ্ছে আমরা যদি দেখি দেয়ার এক্সিস্ট এ ভেক্টর জিরো, জিরো কি এখান থেকে আমরা ভেক্টর থেকে নিলাম আমরা জিরো ভেক্টর, আর ফর অল ভেক্টর স্মল ভিটা নিলাম, এটা আমরা এই যে ভেক্টর ক্যাপিটাল ভি এই যে এটা দিয়ে ডিনোট করলাম, তাহলে এখান থেকে নিলাম। তাহলে এক্সিস্টেন্স অফ জিরো ভেক্টর বলতেছে ভি প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্লাস ভি হবে। এই এক্সিওমস গুলো কিন্তু ভেক্টর স্পেস হোল্ড করবে, ঠিক আছে? ক্লোজ, আমরা কি বলছি, এই যে vector space set of vectors closed under vector addition, যে vector addition and scalar multiplication, সেই এক্সিওমস গুলাই হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেন এক্সিস্টেন্স অফ নেগেটিভ, এক্সিস্টেন্স অফ নেগেটিভটা আসলে কি? আমরা যদি একটা ভেক্টর নিই ভি বিলংস টু ভি, এবং দেয়ার ইজ এ ভেক্টর, আমরা আরেকটা ভেক্টর নিলাম নেগেটিভ ভেক্টর মাইনাস ভি বিলংস টু ভি, তাহলে ফর হুইচ ভি প্লাস এই যে ভেক্টর দুইটাকে যদি আমরা এভাবে লিখি ইকুয়াল টু মাইনাস ভি প্লাস ভি, দুইটা ভেক্টরই আসলে এইভাবে যদি লিখি তাহলে ভেক্টরটা আসলে মানটা হবে কত? জিরো ভেক্টর, তাই না? তো এটাকেই বলা হচ্ছে যে এক্সিস্টেন্স অফ নেগেটিভ। তারপরে আমরা আরো কিছু দেখবো, ফর এনি স্কেলার, ফর এনি স্কেলার, তাহলে এবার যদি আমরা দেখি ফর এনি স্কেলার আলফা বিলংস টু কে, এই যে কেটা হচ্ছে একটা ফিল্ড, তাই না? তো স্কেলার ফিল্ড, এই এখান থেকে একটা এলিমেন্ট আমরা নিলাম আলফা, এনি ভেক্টরস ইউ কমা ভি বিলংস টু ভি, যদি ভি তে বিলং করে তাহলে আমরা লিখতে পারি আলফা ইনটু ইউ প্লাস ভি, এটা ইকুয়াল টু আলফা ইউ প্লাস আলফা ভি লিখতে পারি। এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন করলাম আমরা, ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে আমাদের আমরা এটাও লিখতে পারি ফর এনি স্কেলারস, আরেকটা লিখতে পারি আমরা ফর এনি স্কেলারস আলফা কমা বিটা, এটাও যদি আমরা এই যে ফিল্ড থেকে নিলাম এলিমেন্টটা, এন্ড এনি ভেক্টর, যে কোনো ভেক্টর, এনি ভেক্টর ভি বিলংস টু ভি, তাহলে এটা আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা, এই দুটো কিন্তু স্কেলার, এর সাথে আমরা একটা ভেক্টর গুণ করলাম, তাই না? এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা বিটা, সরি আলফা ভি প্লাস বিটা ভি, এটা আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে সেম ভাবে ফর এনি স্কেলারস, ফর এনি স্কেলারস আমরা আরো কিছু জিনিস লিখতে পারি, ফর এনি স্কেলারস আলফা বিটা বিলংস টু কে, এই যে ফিল্ড থেকে নিলাম, আর ভি বিলংস টু ভি, তাহলে আমরা লিখতে পারি আলফা বিটা, এই দুটো স্কেলারের সাথে আমরা একটা ভি গুণ করে দিলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি আলফা বিটা ভি, এটা আমরা লিখতে পারি। এই এক্সিওমস গুলা আমাদের কিন্তু ভেক্টর স্পেসটা হোল্ড করে, ঠিক আছে? এই এক্সিওমস গুলো আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, আরেকটা কি, আমাদের যদি আরেকটা যদি এরকম থাকে আমাদের কি বলে ভি বিলংস টু ভি and 1 into v equal to v, one is the unit scalar and one, এই যে অনটা এটা কিসে বিলং করে? অনটা হচ্ছে আমরা নিলাম স্কেলার ফিল্ড থেকে, আর ভিটা হচ্ছে ভেক্টর থেকে। এই দুটার যে মাল্টিপ্লিকেশন করলাম সেটাও কিন্তু একটা ভেক্টর হবে, এটার মিনিংটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই এক্সিওমস গুলা যদি হোল্ড করে তাহলে আমরা সেইগুলাকে বলবো হচ্ছে ভেক্টর স্পেস, বা ভেক্টর স্পেস কিন্তু এই এক্সিওমস গুলা হোল্ড করে, ঠিক আছে? আচ্ছা, আমরা এভাবে চিন্তা করতে পারি, আমরা যদি একটা প্লেগ্রাউন্ড চিন্তা করি, প্লেগ্রাউন্ডে আমাদের প্লেগ্রাউন্ড থেকে দুইটা প্লেয়ার অ্যাড করতে পারবো অথবা দুইটা প্লেয়ার বাদ দিতে পারবো, বাট আমরা কিন্তু স্টিল প্লেগ্রাউন্ডেই আছি, তাই না? তাহলে এই প্লেগ্রাউন্ডটাই হচ্ছে স্পেস, একটা স্পেস, এখানে প্লেগ্রাউন্ডটাই হচ্ছে ভেক্টর স্পেসের মতো কাজ করতে পারে, যেখানে আমরা ভেক্টরের অ্যাডিশন করতে পারি, স্কেলার মাল্টিপ্লিকেশন করতে পারি, তাও আমরা স্পেসেই থাকতেছি, ওই প্লেগ্রাউন্ডে যেমন থাকতেছি সেটাই আর কি। আচ্ছা, আমরা সেম ভাবে হচ্ছে এটা আমি এখানে একটা এক্সাম্পল লিখছি, আর স্কোয়ার ইকুয়াল টু এ কমা বি সাচ দ্যাট এ কমা বি বিলংস টু আর। এখানে হচ্ছে এইটা কিন্তু হচ্ছে এই যে আর স্কোয়ার, এটা কিন্তু টু ডাইমেনশনাল একটা স্পেস, তো এইটা হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড কে, ইজ এ ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস ওভার ফিল্ড কে, এই ফিল্ডের উপরে একটা ভেক্টর স্পেস। এখানে আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার এটা কি রিপ্রেজেন্ট করে? represents the set of all points in the plane, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে the set of the set of all points, the set of all points in plane,
ওকে, এবার আমরা দেখব হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। আমাদেরকে একটু লিনিয়ার কম্বিনেশন দেখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে লিনিয়ার কম্বিনেশন কি। তো লিনিয়ার কম্বিনেশনে আমরা ধরছি হচ্ছে লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার ফিল্ড কে। ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস ওভার ফিল্ড কে, ওভার ফিল্ড কে। এবং লেট আমরা হচ্ছে v1 v2 ডট ডট vm বিলংস টু v। আমরা এই যে ভেক্টর থেকে নিলাম হচ্ছে এই যে ভেক্টরে আমরা এমন কিছু এলিমেন্ট নিলাম v1 v2 ডট ডট vm, সেটা বিলং করে হচ্ছে v তে, ভেক্টরে বিলং করে। এবং আমরা কিছু স্কেলার নিলাম ai বিলংস টু k, অর্থাৎ ai টা আসলে কি, ai টা হচ্ছে স্কেলার নিব a1 a1 a2 ডট ডট am, যেটা বিলং করে স্কেলারে। এবং এটাকে যদি আমরা এই ফরম্যাটে লিখতে পারি, এই যে এই ফরম্যাটে লিখতে পারি a1 v1 প্লাস a2 v2 প্লাস ডট ডট প্লাস am vm, এই ফর্মে যদি আমরা লিখতে পারি তাহলে এই ফরম্যাটটাকেই বলা হয় হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। তো লিনিয়ার কম্বিনেশনের সাহায্যে আমরা কি করি, আমরা একটা ভেক্টর থেকে বা আর অন্য কোনো ভেক্টর তৈরি করতে পারি কিনা সেটা আমরা চেক করি। তো আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা একটা এক্সাম্পল দেখলে আসলে জিনিসটা ক্লিয়ার হবে। আমরা যদি এক্সাম্পল দেখি, আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া আছে, মনে করি এটা হচ্ছে 1 2 কলাম ভেক্টর। খুব সহজ একটা এক্সাম্পল। v2 দেওয়া আছে হচ্ছে আমাদের 3 - 1, 3 - 1। দেন আমাদেরকে যদি একটা স্কেলার দেওয়া হয় a1 = 2 আর a2 = 1, এটা স্কেলার দেওয়া হলো এবং বলা হলো এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন বের করতে। তাহলে এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আমরা কিভাবে বের করব? এই যে 2, এই যে a1 v1 মানে কি v1 প্লাস এই যে 1 ইনটু v2। তাহলে এখানে আমরা মান বসাই 2, v1 এর মান হচ্ছে 1 2, এই যে ভেক্টরটা প্লাস 1 ইনটু v2 কত 3 - 1। এই দুটো লিনিয়ার কম্বিনেশন করলে আসলে কি পাই আমরা, এই দুটো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে -1 5 পাই। তাহলে এটাই হচ্ছে এই যে রেজাল্টটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের এই দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। বোঝা গেল? সেম ভাবে আমরা যদি চিন্তা করি, আমাদের কাছে তিনটা কালার আছে, একটা হচ্ছে রেড কালার, রেড ব্লু আর গ্রিন, তিনটা কালার আছে। এখন আমরা এই তিনটা কালারের হচ্ছে কম্বিনেশন করব, ঠিক আছে? তো আমরা যদি রেড আর গ্রিন এর কালার কম্বিনেশন করি বা রেড আর ব্লু কম্বিনেশন করি, ধরলাম আমরা হচ্ছে পার্পল কালার পাইলাম, পার্পল কালার পাইলাম, ঠিক আছে? পার্পল কালার পাইলাম, তাহলে এটাও কিন্তু একটা লিনিয়ার কম্বিনেশন। তাই এই কালারগুলো মিক্স করে আমরা এই তিনটা আমাদের মৌলিক কালার, মেইন যে তিনটা কালার, এই কালারের মিশ্রণে কিন্তু আমরা এই যে একটা কালার পাইলাম। তো এই কালারটাই হচ্ছে আমাদের কি বলে, এইগুলা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন করে পাইলাম। এখন আমরা দেখবো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আসলে কি, লিনিয়ারলি ডিপেন্ডেন্স বা ডিপেন্ডেন্ট এটা হচ্ছে লেট v be a vector space over field k, the vectors v1 v2 dot dot vm belongs to v are said to be linearly dependent over k if there exists scalars k a1 a2 dot dot am belongs to k। আমাদের কিছু স্কেলার থাকবে, আমরা যেটা এই ফিল্ড থেকে নিলাম a1 a2 dot dot am, not all of them 0 and such that the linear combinationটা লিখলাম, এই যে লিনিয়ার কম্বিনেশনটা 0 আর কি, a1 v1 plus a2 v2 plus am vm equal to 0। এখানে কন্ডিশনটা হচ্ছে কি, মনে রাখতে হবে আমাদের at least one of a is not 0, মানে আমরা যে স্কেলারগুলো নিলাম at least এই স্কেলারগুলোর মধ্যে থেকে at least এমন একটা স্কেলার থাকবে যে স্কেলারটা 0 হওয়া যাবে না, নন 0 হইতে হবে, তখনই ওই ভেক্টরের তখন ওইটার যে লিনিয়ার কম্বিনেশনটা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বোঝা গেল? অর্থাৎ আমাদের কিছু ভেক্টরস থাকবে আর কিছু স্কেলার থাকবে যাদের লিনিয়ার কম্বিনেশন 0 হবে, এবং শর্ত হচ্ছে ওই স্কেলারগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা স্কেলার থাকবে যেটা অ্যাটলিস্ট, অনেকগুলো হইতে পারে বাট অ্যাটলিস্ট কমপক্ষে একটা থাকা লাগবে যেটা ইজ নট ইকুয়াল টু 0। দেন তখন আমরা সেই লিনিয়ার কম্বিনেশনটাকে বলতে পারি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বোঝা গেল? ওকে, এবার আমরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখব। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর কি, লেট v be a vector space over field k, the vectors v1 v2 dot dot vm are said to be linearly independent over k if there exist scalars। আমাদের কিছু স্কেলারস নিব আমরা এই ফিল্ড থেকে a1 a2 dot dot am, all of them 0, প্রত্যেকটা স্কেলার 0 হইতে হবে, কন্ডিশন হচ্ছে একটাই। এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার শর্ত হচ্ছে আমাদের এই যে স্কেলারগুলো আমরা নিব
প্রত্যেকটা স্কেলারটা 0 হইতে হবে এবং এদের যে লিনিয়ার কম্বিনেশন a1 b1 প্লাস a2 b2 ডট ডট m bm ইকুয়াল টু 0 হইতে হবে। ঠিক আছে, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্সের মধ্যে পার্থক্যটা কি? ডিফারেন্সটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্স এর ক্ষেত্রে আমাদের যে স্কেলার গুলো নিলাম ওইখানে স্কেলারের অ্যাট লিস্ট একটা মাত্র স্কেলার নন জিরো হইতে হবে, মানে জিরো হওয়া যাবে না। বাট এইখানে ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা স্কেলার জিরো হইতে হবে। এই হচ্ছে মেইন ডিফারেন্স লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখছিলাম রেড ব্লু গ্রিন তিনটা কালার, এই তিনটা কালারের উপরে বাকি সব কালারগুলা নির্ভর করে। তো আমরা এই তিনটা কালার যদি একসাথে মিক্স করি আমরা অনেকগুলা কালার পাবো, তাই না? তো এই তিনটা কালারই হচ্ছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এই তিনটা কালার কারোর উপর নির্ভর করতেছে না। বাট বাকি এই তিনটা কালার মিক্স করে যে কোনো দুইটা করে মিক্স করে বা এই যে তিনটা একসাথে মিক্স করে যে কালারগুলো পাচ্ছি সেগুলো কিন্তু হচ্ছে ডিপেন্ড করতেছে এই তিনটা কালারের উপর। ঠিক আছে, সেইগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট। তো আমরা এইভাবে হচ্ছে আমরা বুঝতে পারছি। নেক্সট আমরা দেখবো হচ্ছে বেসিস কি। আচ্ছা, তো বেসিস দেখার আগে আমরা একটু দেখি স্প্যান কি। The span of set of vectors, the span of a set of vectors is the set of all possible linear combination of those vectors. Set of all possible linear combination. তার মানে হচ্ছে আমরা আমাদের কাছে ভেক্টর থাকবে যেগুলোর যতগুলো পসিবল লিনিয়ার কম্বিনেশন আছে সবগুলা ওই ভেক্টরের সবগুলা পসিবল লিনিয়ার কম্বিনেশন ভেক্টরকে আমরা বলবো হচ্ছে স্প্যান। আর স্প্যানকে আমরা এভাবে চিন্তা করতে পারি, স্প্যান ইজ লাইক দ্য এরিয়া ইউ ক্যান রিচ ইউজিং বিল্ডিং ব্লকস। আমরা বিল্ডিং এর বিভিন্ন ব্লকস থাকে না, তো আমরা স্প্যানের মাধ্যমে আসলে কি স্প্যান ইজ লাইক দ্য এরিয়া, আমাদের বিভিন্ন এরিয়া আর কি ক্ষেত্রফল ইউ ক্যান রিচ দ্য ইউজিং বিল্ডিং ব্লকস ইউর গিভেন ভেক্টর। এই ভেক্টরের মাধ্যমে আমরা হচ্ছে বিল্ডিং ব্লক রিচ করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটু যদি एग्जांपल দেখি v1 1, 0 ভেক্টর এখানে ভেক্টর দেওয়া আছে, v2 0, 1 ভেক্টর। তাহলে এটার স্প্যান আসলে কি? স্প্যান আমরা লিখতে পারি স্প্যান v1, v2 এর স্প্যান হচ্ছে এই যে r স্কয়ার, রিয়েল নাম্বার r স্কয়ার। অর্থাৎ এই r স্কয়ার হচ্ছে কিন্তু টু ডাইমেনশনাল একটা স্পেস, তো আমরা একটু খেয়াল করে দেখি যে দুটো ভেক্টর দেওয়া আছে v1 0 1, v2 হচ্ছে 1 0 একটা v1, v2 হচ্ছে 0 1। এই ভেক্টরগুলো কিন্তু টু ডাইমেনশনাল স্পেসকে কিন্তু স্প্যান করা যায়, সকল যে টু ডাইমেনশনাল স্পেস। তাহলে এটার স্প্যান হচ্ছে আমাদের r স্কয়ার বা টু ডাইমেনশনাল যে স্পেসটা। ঠিক আছে, সেম ভাবে আমরা কি বলে generates আসলে কি? The set of vectors generates a vector space if its span equals the whole space. এর যে স্প্যান যদি টোটাল স্পেসটাকে হচ্ছে মানে ইকুয়ালের সমান হয় তাহলে তখন আমরা বলবো মানে স্প্যান ইকুয়াল টু হোল স্পেস, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে জেনারেট ভেক্টর। যেমন আমাদের যদি এরকম একটা ভেক্টর থাকে 1, 0 তারপর হচ্ছে 0, 1, এই ভেক্টরটা কিছু জেনারেট করে, জেনারেটস r স্কয়ার, তাই না? এই ভেক্টরটা r স্কয়ার জেনারেট করে। সেম ভাবে আমরা যদি এরকম লিখি 1, 1 তারপর -1, 0, এই ভেক্টরটাও কি জেনারেট করে? টু ডাইমেনশনাল স্পেসকে জেনারেট করে না, r স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের জেনারেট। আশা করি বুঝতে পারছি। দেন এবার আমরা দেখব হচ্ছে বেসিস কি। এবার হচ্ছে দেখি আমরা বেসিস আসলে কি। বেসিস হচ্ছে মানে ভেক্টর স্পেসকে যে জেনারেট করে। ঠিক আছে, বেসিস হচ্ছে মানে কি বলে ভেক্টর যে স্পেস আছে সেই স্পেসটাকে জেনারেট করবে, সেটাই হচ্ছে বেসিস, সহজ কথায়। তাহলে একটু ডেফিনেশনটা দেখি। ভেক্টর স্পেস is said to be finite dimension n or to be n dimensional written dimension of v equal to n if there exists linearly independent। এই যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এই ভেক্টরগুলোকে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। ঠিক আছে, আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ভেক্টরস e1 e2 dot dot en which span v বা generates which span v, then the sequence the e1 e2 dot dot en is called the basis of v। এই ভেক্টরের বেসিস হচ্ছে এই যে সিকোয়েন্সটা আমরা নিলাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস এটা হবে, কিন্তু এই যে e1 e2 প্রত্যেকটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে বেসিস হওয়ার শর্ত আমরা কি পাইলাম? আমরা বেসিস হওয়ার দুটো শর্ত পাইলাম, একটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে আর যে টোটাল হোল স্পেসটাকেই আসলে জেনারেট করবে। ঠিক আছে, এই দুটো কন্ডিশন যদি মানে তাহলে সেটাই হচ্ছে আমাদের বেসিস। আমরা যদি একটু एग्जांपल দেখি, আমাদের ধরো 4 -1 2 তারপরে 0 3.5 1, এটা যদি আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখি বা বেসিস লিখি তাহলে কিভাবে লিখতে পারি? এই 4 নিব, তাহলে এখানে 4 এ 1 0 0 0 0 0 -1 দিলাম, তাহলে কি হবে 0 1 0 0 0 0। সেম ভাবে আমরা এটা +2
+2 নিলে কত আসবে, +2 নিলে হচ্ছে 0 0 1, তারপরে হচ্ছে 0 0 0। সেম ভাবে হচ্ছে আমরা এখানে নিব কি 0 নিব, তাহলে কত হবে 0 0 0 1 0 0। তারপরে হচ্ছে 3.5 যদি নিই, 3.5 নিলে কত হবে 0 0 0 0 1 0। সেম ভাবে এখানে দিলাম 1, তাহলে 0 0 0 0 0 1। এইগুলো হচ্ছে আমরা পেতে তার এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা আসলে বেসিস। আর আমাদের বেসিস হওয়ার শর্তটা আসলে কি, আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে আর টোটাল হোল স্পেসটাকে আসলে জেনারেট করবে। এবার ডাইমেনশনটা আসলে কি, ডাইমেনশন খুবই সহজ। আমরা যদি এই যে আর স্কয়ার লিখি আর কি, এটা একটা বেসিস বললাম, এই যে আর স্কয়ার, এর ডাইমেনশন কত, 2 ডাইমেনশন। সেম ভাবে হচ্ছে আর কিউব, এটা যদি একটা বেসিস হয় তাহলে এটার ডাইমেনশন কত হবে, 3 হবে। কোন একটা ভেক্টরকে, ভেক্টরের বেসিস বা বেসিস প্রকাশ করতে আমাদের 4টা ভেক্টর লাগে, ধরলাম 4টা, তাহলে ডাইমেনশন কত, 4। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা দেখি আর কি ডাইমেনশন। তো আমি জানি না আমি কতটুকু সুন্দর করে বলতে পারছি, বলার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। তো আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা কেমন লাগবে সবাইকে একটু জানাবেন। যদি কারোর একজনেরও উপকার হয় তাহলে অবশ্যই একটু জানাবেন। টাটা।